দর্শক স্বাগত জানাচ্ছি দেশের সংবাদে। বাংলাদেশের শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতির অবসান ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে টানা বিক্ষোভ, সহিংসতা, ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি সব মিলিয়ে জীবনযাত্রা থমকে গিয়েছিল। যদিও পুরোপুরি স্বাভাবিক হতে এখন আরও সময় লাগবে বলে মনে হচ্ছে। সেনাবাহিনী কখন বেরাকে ফিরবে সেটি এখনো পরিষ্কার নয়। কারফিউ পুরোপুরি তুলে নেওয়া হয়নি, ইন্টারনেট পুরোপুরি ফিরে আসেনি এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত 16 জুলাই থেকে 21শে জুলাই পর্যন্ত টানা বাংলাদেশে নজিরবিহীন বিক্ষোভ আর সহিংস আন্দোলন হয়েছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বিক্ষোভ কখনোই দেখা যায়নি। এত কম সময়ের মধ্যে 150-এর বেশি মানুষ নিহত হবার ঘটনাও ঘটেনি। অনেকে মনে করছেন এই বিক্ষোভ শুরুতে কোটা সংস্কার শিক্ষার্থীদের থাকলেও শেষ পর্যন্ত সেখানে আর সীমাবদ্ধ থাকেনি। এর একটি বৃহৎ প্রেক্ষাপট যেমন রয়েছে, তেমনি রাজনীতি দিকও রয়েছে। বিরোধী রাজনৈতিক দল রাস্তায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সক্রিয় হতে না পারলেও যে কোনো দিক থেকে সরকার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অন্যদিকে এত তীব্র একটি আন্দোলন সামাল দেবার মাধ্যমে সরকার আপাতত বুঝিয়ে দিয়েছে যে তাদের ক্ষমতা থেকে সরানো সহজ কাজ নয়। তারা ধাক্কা খেয়েছে কোনো সন্দেহ নেই, ভয় পেয়েছে কোনো সন্দেহ নেই। এখানে যে পরিমাণ প্রতিরোধ হয়েছে সেটাকে তারা হয়তো ধারণা করেনি, কিন্তু এটাকে ট্যাকেল সামাল করার মতো ক্ষমতা যে তার আছে সেটা সে মোটামুটি দেখাতে পারলো। বাংলাদেশকে বলেছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহা মির্জা। তিনি বলেন, আওয়ামী লীগ যেহেতু দীর্ঘ 16 বছর ধরে ক্ষমতায় আছে, সেজন্য আন্দোলন বিক্ষোভ দমনের জন্য মেকানিজম ও সার্ভেইল্যান্স তাদের রয়েছে। এসব জায়গায় সরকার বছরের পর বছর আর্থিক ও রাজনৈতিকভাবে মনোনিবেশ করেছে বলে তিনি উল্লেখ করেন। আবার সরকারের ভিত নাড়ানোর মতো ক্ষমতা যে মানুষজনের রয়েছে সেই বিশ্বাসও তৃণমূল পর্যায়ে তৈরি হয়েছে, বলেন মাহা মির্জা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক পর্যবেক্ষক রাশেদা রওনক খান মনে করেন, সরকারের জন্য এই আন্দোলন অনেক বড় একটি বার্তা দিয়েছে। যদি সরকার সেটা গ্রহণ করে, এটা শুধু কোটা সংস্কার আন্দোলন ছিল না, এটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। তিনি বলেন, যদিও যে পরিমাণ রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে তাতে বোঝা যায় যে এই আন্দোলন ছিনতাই হয়ে গেছে। ওরা ছাত্র হিসেবে যে পরিমাণ বৈষম্যের মুখোমুখি হয়েছে সেগুলো আর মেনে নিতে পারছিল না, তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। দর্শক, এই ছিল এখনকার মতো দেশের সংবাদ। সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন সেট টিভি 24-এর পর্দায়। ধন্যবাদ সবাইকে।